আন্তর্জাতিক শ্রমজীবী দিবসে উত্তরপ্রদেশের নয়ডা অঞ্চলের শ্রমিকরা যুদ্ধের মুখে দাঁড়িয়ে নয়ডা কমিশনারেটকে মোট 11টি জোন ও 39টি সেক্টরে ভাগ করা হয়েছে। 8 মে পর্যন্ত জারি হয়েছে জমায়েতে নিষেধাজ্ঞা। মোতায়েন করা হয়েছে অন্তত 1000-এর কাছাকাছি পুলিশ কর্মী, 10 কোম্পানি আধাসানা, সঙ্গে সিসিটিভি ও ড্রোন। এক অর্থে উত্তরপ্রদেশ সরকার তার সমস্ত শক্তিকে প্রয়োগ করছে নিরাপত্তার অছিলায়। তাদের থেকে নিরাপত্তা, গরিব খেটে খাওয়া শ্রমিকদের থেকে, যারা দীর্ঘদিন ধরে 8 ঘন্টা কাজের সময়, ন্যূনতম মজুরি বাড়ানো, ওভারটাইমে ডবল মজুরি, কাজে নিরাপত্তার মতো সাধারণ সব দাবি নিয়ে লড়াই করছেন। হ্যাঁ, যে ঐতিহাসিক মে দিবসের দাবিই ছিল 8 ঘন্টা কাজের সময়, তার প্রায় 140 বছর পরেও একই দাবিতে আন্দোলন করতে হচ্ছে দেশের শ্রমিকদের। এর বিনিময়ে তাদের মার খেতে হয়েছে, জুটেছে দেশদ্রোহী তকমা। এপ্রিল মাসে আন্দোলনে উত্তাল হয়েছিলেন নয়ডা অঞ্চলের শ্রমিকরা। প্রায় 40 থেকে 45 হাজার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ জানাতে থাকেন। লাঠিচার্জ, কাঁদানে গ্যাসেও পিছু হটেননি তারা। উত্তরপ্রদেশের যোগী সরকার প্রথমে আন্দোলনকারীদের দেশদ্রোহী ঘোষণা করেছিল, কিন্তু পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তড়িঘড়ি শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসে প্রশাসন। মধ্যরাতে ঘোষণা হয় শ্রমিকদের বেতন অন্তত 3000 টাকা বাড়ানো হবে। এর পাশাপাশি অবশ্য চলেছে ধরপাকড়ও। প্রায় 400-র কাছাকাছি শ্রমিক গ্রেপ্তার হয়েছেন, যাদের অনেকেই এখনো অবধি জামিন পাননি। এমনকি উত্তরপ্রদেশ পুলিশ বারবার দাবি করেছে যে এই শ্রমিক আন্দোলনের সঙ্গে নাকি পাকিস্তানের যোগ রয়েছে। সেই সন্দেহেও গ্রেপ্তারি অভিযান চলেছে। এমনকি ডিসিপি ইন্ডাস্ট্রিজ নামে একটি আস্ত পুলিশের পদ পর্যন্ত তৈরি করা হয়েছে শুধুমাত্র শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য। বেশ কিছুদিন ধরেই হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলন চালাচ্ছেন শ্রমিকরা। তারা বলছেন বিজেপির নয়া শ্রম কোড তাদের জীবন দুর্বিষহ করে দিয়েছে। 10-12 ঘন্টা শিফটে অমানসিক খাটনির পর যে বেতন তারা পাচ্ছেন তা যৎসামান্য। তাদের ঘাম রক্তের উপর দাঁড়িয়ে আছে দেশের শিল্পাঞ্চলগুলো। সেই মজদুররাই সরকারের চোখে এখন দেশদ্রোহী, বিপজ্জনক। ঐতিহাসিক মে দিবসে এই ভয়াবহ ছবি কেন্দ্রের শ্রমনীতিকেই আরও বেআব্রু করে ফেলল।